আজকে আমি আপনাদের হুমায়ূন আহমেদের চমৎকার একটি উপন্যাসের কথা শেয়ার করব। এটাকে রিভিউ বলতে পারেন আপনারা। হুমায়ূন আহমেদের পড়া এটি আমার প্রথম উপন্যাস এবং এটি দিয়েই আমি আমার বই পড়ার যাত্রা শুরু করি। বইটির নাম শ্রাবণ মেঘের দিন। দুই বোন শাহানা এবং নিতু তাদের দাদার বাড়ি সুখানপুকুরে যাওয়ার যাত্রা থেকেই এই উপন্যাসটি শুরু হয়। এখানের শাহানা চরিত্রটি একজন ডাক্তার যে আমেরিকা যাওয়ার আগে তার দাদার বাড়ি থেকে ঘুরে আসতে চান, কারণ তার দাদার সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। এই ট্রেন যাত্রায় ছোট বোন নিতু শাহানার এবং অন্যান্য ট্রেনের যাত্রীদের সঙ্গে কথোপকথন আপনাকে হাসাতে বাধ্য করবে। আমার সবচেয়ে পছন্দের চরিত্রের মধ্যে নিতু অন্যতম। নিতুর প্রত্যেকটা সংলাপই আপনাকে প্রচণ্ডভাবে হাসাবে এবং মজা দিবে। এরপর বেশ অনেক কাহিনীর পর মতি নামের একজন গ্রাম্য গায়কের সঙ্গে তারা তাদের দাদার বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়। দাদা ইতাজউদ্দিনের পূর্বপুরুষরা ছিলেন জমিদার, তাই তার বাড়িটি ছিল একদম রাজবাড়ির মতো। তার ছেলের সঙ্গে তার বিশেষ একটি কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু এরপরও সে সবসময় তার নাতি নাতনিদের খোঁজ রেখেছেন। এরপর শুরু হয় ইতাজউদ্দিনের তার নাতনিদের সঙ্গে গভীর ভালোবাসাপূর্ণ সব মুহূর্ত। যদিও সে বাইরে থেকে দেখতে খুব কঠোর এবং রাগী মানুষ, কিন্তু ভেতরে সে খুবই নরম একজন মানুষ। নিতু আর শাহানা বেশি দিন থাকতে না চাইলেও তাদের দাদা জোর করে বেশি দিন রেখে দেয়। তবে দাদার সঙ্গে তাদের তেমন একটা জমছিল না, তাই তার দাদা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। তো এরপর পুষ্প নামের একটা মেয়ের নিতুর সঙ্গে খেলার জন্য রাখা হয়। পুষ্প আর নিতুর কথোপকথনগুলা প্রচণ্ড পরিমাণে হাস্যকর ছিল, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এই পুষ্পর বড় বোন কুসুম আবার মতিকে প্রচণ্ড রকম ভালোবাসে, যদিও সে তা আচরণে তা প্রকাশ করে না। প্রচণ্ড খারাপ ব্যবহার করে মতির সঙ্গে। আর মতি নামের এই গায়কের পরিবার বলতে কেউ নেই, সেই গ্রামে গানের দল করে। এরপর একদিন দেখা যায় মতির গানের দলের একজন লোক যার নাম পরাণ, তার বউয়ের বাচ্চা হওয়ার সময় জটিল সমস্যা দেখা দেয়। এরপর মতি অনেক কষ্টে শাহানাকে নিয়ে আসে এবং শাহানা মা এবং বাচ্চা দুজনকেই বাঁচাতে সক্ষম হয়। একটি কারণে গ্রামের সবাই ইতাজউদ্দিনকে খুব ঘৃণা করত, কিন্তু এই ঘটনার পর তাদের মনোভাব সম্পূর্ণ বদলে যায় এবং শাহানাকে সবাই শ্রেষ্ঠ ডাক্তার বলতে থাকে। তো এরপর বেশ অনেক ঘটনার পরে একদিন মতি শাহানাদের জন্য গানের আসর বসায় এবং সেই গানের পর শাহানা মতির প্রতি তীব্র টান অনুভব করে এবং সে নিজের মনে মনে বলতে থাকে যে সে মতির সঙ্গে গানের আসর করতে চায় এবং মতির সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে চায়। এভাবে আমরা বুঝতে পারি যে শাহানা মতিকে ভালোবেসে ফেলেছে। তবে একটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝে নিই যে মতি আসলে কাকে ভালোবাসলো শাহানা আর কুসুমের মধ্যে। এটা যারা পড়েছেন আপনাদের কি মনে হয়েছে এটা জানাবেন আমাকে। তো এরপরের কাহিনীগুলো আমি আর বলতে চাচ্ছি না, কারণ এরপরের কাহিনীগুলো যদি আমি বলি তাহলে এই উপন্যাস পড়ার মজাটা আর থাকবে না, কারণ এরপরে টুইস্টগুলো আসতে থাকে। অ্যান্ড এন্ডিংটা জাস্ট আমি কি বলবো, আমি এন্ডিংটা খুবই আনএক্সপেক্টেড ছিল। তাই এন্ডিং সম্পর্কে তো বলার কোনো মানেই হয় না। এই উপন্যাসটা আমি প্রায় 3 বারের মতো পড়েছি এবং প্রত্যেকবারই আমার খুব ভালো লেগেছে। হয়তো আমি সামনে আবারও পড়বো। তাই যারা এখনও এই উপন্যাসটা পড়েননি প্লিজ এটা পড়বেন, অনেক অনেক বেশি ভালো লাগবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। অসাধারণ একটা উপন্যাস। তো আজকের মতো এই পর্যন্তই রিভিউ। ভালো থাকবেন সবাই।